অনার্স পরীক্ষার্থীরা, আজকে আমি আপনাদেরকে রিলিজ স্লিপ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব এবং আপডেটে আপনাদেরকে আমি জানাবো যে রিলিজ স্লিপের জন্য কোন কোন কলেজে অনেক বেশি আসন খালি আছে এবং আপনাদের রিলিজ স্লিপের জন্য কোন কোন কলেজে আবেদন করা উচিত। ঠিক আছে, বিস্তারিত আপনি জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। আমি প্রত্যেকটা জেলার, আমি টোটাল 8টা জেলা সম্পর্কে আজকে আপডেট দিব। তো ভিডিওটা স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, দেখলে আপনি উপকারিত হবেন। ঠিক আছে, আর আপনার জেলা কোনটা সেটা অবশ্যই এখান থেকে চয়েস করে নেবেন। ওকে, তো প্রথমে আমরা আপডেট দিব হচ্ছে সিলেট জেলা সম্পর্কে। ঠিক আছে, সিলেট জেলার মধ্যে কতগুলো সরকারি কলেজে আপনাদের আবেদন করা উচিত আর কোন কোন বেসরকারি কলেজে আপনাদের আবেদন করা উচিত এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, সিলেটের মধ্যে সরকারি কলেজগুলোর মধ্যে সবচেয়ে বেশি আসন খালি আছে বেনিবাজার সরকারি কলেজ। ঠিক আছে, বেনিবাজার সরকারি কলেজ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, গোয়েনঘাট ডিগ্রি কলেজ, কানাইঘাট গভর্নমেন্ট কলেজ, দক্ষিণ সুরমায় মোটামুটি আছে, অত বেশি নাই, বালাগঞ্জ গভর্নমেন্ট কলেজ, এই কলেজগুলোতে আপনার বেশি আসন খালি আছে। আর উপর যে 3টা কলেজ যেমন মুরারিচাঁদ এমসি কলেজ, গভর্নমেন্ট সিলেট কলেজ, গভর্নমেন্ট মদনমোহন কলেজ, সিলেট গভর্নমেন্ট ওমেন্স কলেজ, এগুলাতে হচ্ছে আপনার সবচাইতে কম আসন খালি আছে, অর্থাৎ আসন নাই বললেই চলে। ঠিক আছে, তো আপনারা ওই 4টা বাদে যদি আপনাদের জিপিএ সবচাইতে ভালো হয়, জিপিএ 9.2টা মিলে, তাহলে আপনার এই 4টা কলেজে উপরে 4টায় আবেদন করতে পারেন। আর যদি আপনার জিপিএ 9 পয়েন্টের নিচে হয় তাহলে আপনি ওই 4টা বাদে বাকি যে কোনো সরকারিগুলোতে আবেদন করতে পারেন। ঠিক আছে, এরপরে চলে যাই বেসরকারি কলেজে। বেসরকারি কলেজে এখানে আপনি যে লিস্ট দেখতেছেন, এই লিস্টে সবগুলোতে আপনার আসন খালি আছে। আপনার যেইটা ইচ্ছা আপনি সেই কলেজটা চয়েস দিয়ে আবেদন করতে পারেন। ঠিক আছে, আর রিলিজ স্লিপে অবশ্যই 5টা কলেজের মধ্যে 5টা সরকারি কলেজ দেওয়া যাবে না, 5টার মধ্যে 3টা সরকারি কলেজ চয়েস দিবেন আর 2টা বেসরকারি কলেজ চয়েস দিবেন। ঠিক আছে, দ্বিতীয় যে কলেজ সম্পর্কে আপডেট দিব সেটা হচ্ছে কুমিল্লা জেলার সকল সরকারি কলেজের মধ্যে কোন কোন কলেজে আসন বেশি খালি আছে। তো এইখানে আপনারা দেখছেন সরকারি কলেজের লিস্ট। এর মধ্যে আপনারা যেসব কলেজে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে নবাব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ। এই কলেজে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন, এই কলেজে মোটামুটি আসন খালি আছে। তারপরে চান্দিনা সরকারি কলেজ, দাউদকান্দি সরকারি আছে, দাউদকান্দিতে আপনারা বেশি চয়েস দিয়েন না, কারণ দাউদকান্দিতে আসন তুলনামূলক কম আছে। উপরে যে 3টা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ওপেন্স কলেজ, দাউদকান্দি সরকারি কলেজ, এসব কলেজ আপনার জেলাভিত্তিক কলেজ, তো এইসব কলেজে আপনার আসন কম আছে। তারপরে যাদের জিপিএ এসএসসি এবং ইন্টার মিলে 9 পয়েন্ট+, তারা হচ্ছে এগুলাতে আবেদন করতে পারেন। অবশ্যই আবেদন করার আগে সাবজেক্ট লিস্ট দেখে আবেদন করবেন। ঠিক আছে, আর বাদবাকি যে দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট কলেজ, বুড়িচং গভর্নমেন্ট কলেজ, এগুলোতে আবেদন করতে পারবেন। এগুলোতে মোটামুটি আসন খালি আছে, তো আশা করা যায় আপনারা এখান থেকে যদি আবেদনে চয়েস দেন তাহলে চান্স পাবেন। এরপরে বেসরকারি কলেজ সম্পর্কে আলোচনা করি। এখানে যে কটা বেসরকারি কলেজ রয়েছে প্রত্যেকটা আসন খালি আছে, আপনারা প্রত্যেকটা কলেজে আবেদন করতে পারেন। তবে সবচেয়ে বেশি আসন খালি আছে এখানে ময়নামতি কলেজে। ওকে, ময়নামতি কলেজে ভালো আসন খালি আছে। বাঙ্গরা নিচের 3টা, এই নিচের 3টায় আপনার মোটামুটি ভালো আসন খালি আছে। ওকে, আর উপরে যে 2টা কলেজ, এই 2টা কলেজ বেসরকারি হলেও মোটামুটি ডিমান্ডেবল কলেজ, তো তাই এখানে আসনের সংখ্যা খুবই সীমিত। এরপরে আমি চলে যাই হচ্ছে ঢাকা জেলার মধ্যে। ঢাকা জেলার মধ্যে সরকারি কলেজের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সবচাইতে বেশি আসন খালি আছে গভর্নমেন্ট দোহার নবাবগঞ্জ কলেজ আর গভর্নমেন্ট মিউজিক কলেজ। এই মিউজিক কলেজে আপনারা অ্যাপ্লাই করলেই চান্স পাবেন, কারণ এই মিউজিক কলেজ হচ্ছে একটাই মতো সাবজেক্ট, সেটা হচ্ছে মিউজিক। ঠিক আছে, তারপরে পদ্মা সরকারি কলেজ। আপনার ঢাকার মধ্যে সরকারি কলেজে আসন একেবারেই নাই, কারণ ঢাকার মধ্যে সরকারি কলেজ বেশি থাকার কথা, সেখানে সরকারি কলেজ খুবই কম, বেসরকারি কলেজ অনেক বেশি। তাই আমি আপনাদের বলবো যে সরকারি কলেজ এইখান থেকে যে 2টা নাম বললাম ওগুলা বাদে বাকিগুলো যদি আবেদন করতে চান অবশ্যই সাবজেক্ট দেখে, সাবজেক্ট বেশি আসন খালি থাকলে তখন আবেদন করবেন। ঠিক আছে, না হলে রিস্ক হয়ে যাবে। এরপরে ঢাকার মধ্যে বেসরকারি কলেজ সম্পর্কে আলোচনা করি। বেসরকারি কলেজ অনেক আছে এখানে, অনেক। এখানে যতগুলো কলেজ দিতেছেন তার মধ্যে একমাত্র তেজগাঁও কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, এইগুলোতে তো আসন খালি আছে। এগুলো বাদে বাকিগুলোতে অনেক বেশি আসন খালি আছে, আপনারা এখানে অ্যাপ্লাই করলেই চান্স পাবেন। ঠিক আছে, আরও আছে সরকারি বেসরকারি কলেজ, দেখেন দুনিয়া কলেজ, এটা কিন্তু খুব ভালো একটা কলেজ, দুনিয়া কলেজ। তারপর আবু জরগিফারি, খিলগাঁও মডেল কলেজ, টিএনটি কলেজ, এগুলো খুব ভালো ভালো কলেজ। এগুলোতে হচ্ছে আপনার পড়তে হলে মাসিক বেতন দিয়ে পড়তে হবে এবং এখানে আপনার ভর্তি ফি প্লাস ফর্ম ফিল আপ ফি খুব বেশি। তো যাদের টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই তারা এইসব কলেজে আবেদন করতে পারেন। ঠিক আছে, আর যাদের টাকা পয়সার সমস্যা আছে তারা এইসব কলেজে আবেদন করেন না, কারণ এইসব কলেজে অনেক খরচ আছে। ওকে, কিন্তু এইসব কলেজে আপনার আনলিমিটেড আসন খালি আছে, প্রত্যেকটা সাবজেক্টে আসন খালি আছে। ওকে, এরপরে আমি চলে যাব হচ্ছে চট্টগ্রাম জেলার মধ্যে যেসব সরকারি কলেজ রয়েছে সেসব সরকারি কলেজের মধ্যে কোন কোন কলেজে বেশি আসন খালি আছে। ঠিক আছে, তো প্রথমে আমি নাম বলবো হচ্ছে
চট্টগ্রাম গভর্নমেন্ট ওমেন্স কলেজ মেয়েদের জন্য খুবই একটা বড় অপরচুনিটি। এই কলেজে মোটামুটি ভালো আসন খালি আছে, ঠিক আছে। এরপরে নিচে যে 4টা কলেজ, স্যার আশুতোষ গভর্নমেন্ট কলেজ, পটিয়া সরকারি কলেজ, কাজবাড়িয়া সরকারি কলেজ, হাটহাজারী গভর্নমেন্ট কলেজ, এই 4টা কলেজে ভালোই আসন খালি আছে। আর বাকি যে উপরের কলেজগুলো, চট্টগ্রাম কলেজ, হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এইসব কলেজে তুলনামূলক অনেক কম আসন খালি আছে। তারপর যাদের জিপিএ ভালো তারা এগুলোতে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপরে চট্টগ্রাম কলেজের বেসরকারি কলেজ সম্পর্কে আলোচনা করছি। এখানে যতগুলো বেসরকারি কলেজ আছে সবগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এই সব কলেজে আসন খালি আছে, ঠিক আছে। আপনারা দেখে দেখে বুঝে বুঝে আবেদন করেন, ওকে। এরপরে চলে যাব রংপুর জেলার মধ্যে। রংপুর জেলার মধ্যে যে সরকারি কলেজগুলো রয়েছে তার তালিকা আপনারা দেখতে পাচ্ছেন। এই তালিকার মধ্যে মাত্র 3টা কলেজ রয়েছে: কারমাইকেল সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, গভর্নমেন্ট বেগম রোকেয়া কলেজ। দেখেন এই 3টা কলেজের মধ্যে কারমাইকেল কলেজ খুবই ডিমান্ডেবল। কারমাইকেল কলেজে অনেক ভালো ভালো জিপি নিয়ে চান্স পায় নাই, রিলিজ স্লিপের কথা তো বাদই দিলাম, ঠিক আছে। তো এই কারমাইকেল কলেজ বাদে বাকি 2টা কলেজে আপনি চাইলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। কারণ বাকি 2টা কলেজে আপনার মোটামুটিও বলা যায় না, আপনার ধরেন যে 100%-এর মধ্যে 20% সিট খালি আছে। ওই 20% সিট কারা পাবেন? যারা হচ্ছে আপনার জিপিএ মোটামুটি 8.5 আছে তারা পাবেন, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি আমি বেসরকারি কলেজে। এখানে যে কটা বেসরকারি কলেজ দেখেছেন প্রত্যেকটা বেসরকারি কলেজে আপনার ভালো আসন খালি আছে, ওকে। আপনারা চাইলে এইসব বেসরকারি কলেজে আবেদন করে এখান থেকে আপনারা সাবজেক্ট পেতে পারেন। এরপরে চলে যাব রাজশাহী জেলার মধ্যে। রাজশাহী জেলার মধ্যে যে 4টা কলেজ দেখতেছেন, 4টা কলেজের মধ্যে একদম লাস্টের যে কলেজটা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী, এই কলেজে অনার্স চালু রয়েছে। আপনারা চাইলে এই কলেজে আবেদন করতে পারেন, ওকে। বাকি যে 3টা কলেজ আছে, বাকি 3টা কলেজে আপনার আসন আছে কিন্তু অতটা আসন নাই, খুবই কম আসন আছে, ঠিক আছে। তাই আমি আপনাদের বলবো যে আপনারা যদি আবেদন করতে চান এই 3টা কলেজে, অবশ্যই আপনাদের জিপিএ ভালো হতে হবে। জিপিএ ভালো হলে তখন আপনি এখানে সাবজেক্ট চয়েস দেখে কোন কোন সাবজেক্টে বেশি আসন খালি আছে ওইসব সাবজেক্ট দেখে আপনারা আবেদন করতে পারবেন। আর একটা কথা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের রিলিজ স্লিপে আবেদন করে দিব, ঠিক আছে। যারা আমার মাধ্যমে আবেদন করাতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার কমেন্টে দেওয়া থাকবে এবং অন্যান্য ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং এই ভিডিওতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। যে কেউ যদি আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নক দিয়ে বলেন ভাই আমার আবেদনটা করে দেন, আমি অবশ্যই আপনাদের আবেদন করে দেবো, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি হচ্ছে বেসরকারি কলেজে। রাজশাহী জেলার মধ্যে যেসব বেসরকারি কলেজ আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কলেজ হচ্ছে রাজশাহী কোর্ট কলেজ বা ভবানীগঞ্জ কলেজ, দাউকান্দি কলেজ, মহানপুর কলেজ, প্রত্যেকটা কলেজে আসন খালি আছে। আপনারা চাইলে বেসরকারি কলেজ যেগুলো আবেদন করতে পারবেন, ঠিক আছে। এরপরে চলে যাব বরিশাল জেলার মধ্যে যেসব সরকারি কলেজ রয়েছে তার মধ্যে সবচেয়ে আসন বেশি খালি আছে গভর্নমেন্ট গৌরনদী কলেজ, গভর্নমেন্ট ওমেন্স কলেজ বরিশাল, সরকারি বরিশাল কলেজও এবং সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ। এই 4টা কলেজে মোটামুটি ভালোই আসন খালি আছে। আপনারা যারা বরিশালে থাকেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। এই ভালো ভালো কলেজে আপনার ভালো সাবজেক্ট খালি আছে, ঠিক আছে। সাবজেক্টে অনেক আসন খালি আছে। একমাত্র বিএম কলেজে আসন একেবারেই নাই। এই কলেজ ব্যতীত বাকি 4টাতে মোটামুটি ভালো আসন খালি আছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন, ওকে। এরপরে বেসরকারি কলেজ রয়েছে 2টা, অমৃতলাল দে কলেজ, খুবই নামকরা একটা কলেজ অমৃতলাল দে, ঠিক আছে। মুলাদি কলেজ আছে এবং পাশাপাশি ফজলুল হক ডিগ্রি চাকার কলেজটা রয়েছে, ওকে। আপনারা চাইলে এইসব কলেজে আবেদন করতে পারেন। এখানে হচ্ছে ফজলুল হক কলেজটা সরকারি, এটা বেসরকারি না, বেসরকারি লিস্টে চলে এসেছে, বাট এটা সরকারি কলেজ, এটাতেও মোটামুটি ভালো আসন খালি আছে, ঠিক আছে। তো বরিশাল জেলার সবার জন্য খুব বড় একটা অপরচুনিটি। এত পরিমাণ আসন খালি আছে অন্যান্য জেলার তুলনায় যা আপনারা অনেক বড় একটা সুযোগ পাচ্ছেন। তো রিলিজ স্লিপে যদি ভালো মতো সাবজেক্ট চয়েস দিতে পারেন তাহলে এখানে অবশ্যই আপনারা সরকারি কলেজে চান্স পাবেন, ঠিক আছে। এরপরে চলে যায় হচ্ছে খুলনা জেলা, ঠিক আছে। খুলনা জেলায় অনার্স অন্তর্ভুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজগুলো রয়েছে: সরকারি বিএল কলেজ খুলনা, গভর্নমেন্ট আজম খান কমার্স কলেজ, খুলনা গভর্নমেন্ট ওমেন্স কলেজ। 3টা কলেজেই আসন মোটামুটি খালি আছে, তবে বিএল